হলো খুবই সাধারণ একটা মেয়ে। সে কলেজে পড়ে। আজ 5 বছর ধরে তার বাবা বিছানা সজ্জা, তার মা আয়ু লোকের বাড়ি কাজ করে তাদের সংসার চালায়। কি রে মা, ওঠ, কলেজে যাবি না? মা, উঠছি। তুই বেরোলে আমি আবার কাজে যাব তো। তে উঠে পড়ে। উঠে সে রেডি হয়ে নেয় কলেজে যাওয়ার উদ্দেশ্যে। তারপর খেয়ে দিয়ে কলেজে বেরিয়ে যায়। সে বেরিয়ে যেতেই আইও কাজে চলে যায়। ঘরে থাকে তের বাবা জিহুব। তে যেদিন কলেজে যায় না সেদিন তার বাবার দেখাশোনা করে, কিন্তু এখন তার সামনে এক্সাম, তাই প্রতিদিনই তার কলেজ যেতে হয়। আর তার মা আইও কাজে চলে যায়, ফলে জিহুবকে সারাদিন একাই থাকতে হয়। আয়ু হাতের সামনে জল, খাবার, ওষুধ রেখে যায়। কোনো মতে সেগুলো খায়। আগে তাও টুকটাক কাজ করে সে সংসার চালাতো। এখন শুয়ে থাকা ছাড়া আর কিছুই করতে পারে না। সে শুয়ে শুয়ে ভাবে, উপরওয়ালা তাকে নিলেই তো পারে, বেকার কেন যে তাকে বাঁচিয়ে রেখে স্ত্রী মেয়ের ঘাড়ে বোঝা বানিয়েছে। তে যবে থেকে কলেজে ভর্তি হয়েছে তবে থেকে লক্ষ্য করে কলেজের একটা সিনিয়র ছেলে তার দিকে শুধুই তাকিয়ে থাকে। কখনো তার সাথে কথা বলে না, শুধু তাকিয়েই থাকে। তার বান্ধবীদের কাছ থেকে নাম জেনেছে ছেলেটার নাম জিয়ন জং। কি রে জঙ্কুক, এইবার তো ওকে তোর মনের কথা বলে দে, নয়তো দেখবি তোর পাখি অন্য কেউ নিয়ে চলে গেছে, আর তুই ওদের লুতুপুতু ভালোবাসা দেখবি আর আঙুল চুষবি। তুই তোর এই ফালতু মুখটা বন্ধই রাখ। আচ্ছা, আমি বন্ধ করলাম আমার মুখ। তুই ওকে তোর মনের কথা বলে দে, নয়তো পরে আমি যেটা বললাম সেটাই হবে, দেখে নিবি। বলবো বলে অনেকবারই মনস্থির করেছি, কিন্তু পরে ভেবেছি ও যদি আমাকে রিজেক্ট করে দেয়। আরে, রিজেক্ট করবে না অ্যাকসেপ্ট করবে সেটা পরের ব্যাপার, তুই তো আগে ওকে প্রপোজটা কর। এক্সামের পরে কলেজে অনুষ্ঠান আছে না, ভাবছি ওই দিনই করে দেবো। কাই হাসতে হাসতে বলে, ততদিন খেয়াল রাখিস তোর পাখির দিকে, যেন অন্য কোথাও উড়ে চলে না যায়। আমার পাখি আমি বুঝে নেব, তুই তোর ফালতু মুখটা বন্ধ রাখ। জিয়ন জঙ্কুক হলো কিম নামজুন ও কিম সক জিনের একমাত্র ছেলে। কলেজের 2য় বর্ষের ছাত্র সে। তাদের ঠিক মধ্যবিত্ত বললে চলে না। কিম নামজুনের নিজের ব্যবসা আছে, শহরের ভিতরে বাইরে তার কোম্পানি আছে, যার পরবর্তী মালিক হবে জঙ্কুক। দেখতে দেখতে এক্সাম শেষ হয়ে যায়। কাল কলেজে অনুষ্ঠান। এখন জঙ্কুকরা সবাই কলেজের অনুষ্ঠানের জন্য স্টেজ সাজাচ্ছে। কি রে জাঙ্কুক, তাহলে কি কালকে তুই তোর মনের কথা দেখে বলবি? বাট আমি অনেক নার্ভাস। ও যদি আমাকে রিজেক্ট করে দেয়? আমার এত সুন্দর বন্ধুকে রিজেক্ট করার মতো সাধ্য কোনো মেয়ের আছে নাকি? বাই দ্য ওয়ে, এর আগে কটা মেয়েকে প্রপোজ করেছিলি? তেই হলো আমার ফার্স্ট লাভ, আর আমি ফার্স্ট কোনো মেয়েকে প্রপোজ করছি, তার জন্য তো এত নার্ভাস আমি। আচ্ছা, চিন্তা করিস না। পরদিন কলেজে এসে জাঙ্কুক তের আসার অপেক্ষা করতে থাকে। তে একটা লাল রঙের শাড়ি পরে আসছে, যেটা দেখে জাঙ্কুকের দম বন্ধ হওয়ার উপক্রম। জাঙ্কুকের হার্ট লাফ দিয়ে বেরিয়ে আসতে চাইছে। জাঙ্কুক অনেক কষ্টে হার্টকে ভেতরে আটকে রেখেছে। কলেজের অনুষ্ঠান শুরু হয়। তে একটা চেয়ারে বসে আছে। তার ফ্রেন্ড ন্যান্সি একটু আগে কোথায় একটা গেল, তাকে এখানে বসতে বলে। হঠাৎ একটা মেয়ে এসে দেখে বলে, ন্যান্সি উপরে ক্লাসে আছে, তাকে ডাকছে। এটা বলে মেয়েটা চলে যায়। তে উপরের ক্লাসে যায়। উপরে গিয়ে দেখে ক্লাসে কোথাও ন্যান্সি নেই। সে যখনই পিছনে ঘুরে দেখে জাঙ্কুক হাতে গোলাপের তোড়া নিয়ে হাঁটু গেড়ে বসে আছে তার সামনে। আই লাভ ইউ তে, তোমাকে যেদিন প্রথম দেখেছিলাম সেদিনই তোমাকে মন দিয়ে ফেলেছিলাম। তোমাকে দেখলেই আমার হার্টবিট বেড়ে যায়। তুমি আমার প্রথম ভালোবাসা আর শেষ ভালোবাসা। তুমি কি মৃত্যুর আগে পর্যন্ত আমার সাথে থাকবে? জাঙ্কুক একটু পর মাথা চুলকে হেসে বলে, ফার্স্ট কাউকে প্রপোজ করছি, জানি না কি বললাম, তোমার পছন্দ হলো কিনা। তে জাঙ্কুকের হাত থেকে গোলাপের তোড়াটা নিয়ে নেয়। তারপর ঝুঁকে জাঙ্কুকের কানের কাছে গিয়ে বলে, আই লাভ ইউ টু, জাঙ্কুক।
আমিও সেদিন তোমাকে প্রথম দেখেছিলাম, সেদিনই তোমাকে মন দিয়ে ফেলেছি। তুমি আমার প্রথম ভালোবাসা, আর শেষ ভালোবাসাও তুমিই থাকবে। এটা বলেই তে চলে যায়। জাঙ্কুক কিছুক্ষণ থা মেরে ওইভাবেই বসে থাকে, তারপর লাফিয়ে ওঠে, বলে ইয়েস। নিচে যেতেই তে দেখে নিচে কাই আর ন্যান্সি দাঁড়িয়ে আছে। এর দেখে তে মাথা নিচু করে ফেলে, যেটা দেখে কাই আর ন্যান্সি যা বোঝার বুঝে গেছে। কাই আর ন্যান্সি দুজন দুজনকে ভালোবাসে, কয়েক মাস হলো তারা রিলেশনে আছে। কাই বলে, যাও ডার্লিং, তুমি তোমার বান্ধবীর কাছে যাও, আর আমি আমার বন্ধুর কাছে যাই। ন্যান্সি আচ্ছা বলে চলে যায়। কাই উপরে গিয়ে দেখে জাঙ্কুকের হাসি মুখ। কাই বলে, কি রে, পাখি কি তোর? জাঙ্কুক বলে, হ্যাঁ রে, শুধুই আমার।